হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান, আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। আমি এখন বর্তমানে রয়েছি ফালাকাটা স্টেশনের কোড হচ্ছে FLK। একটু পরেই 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে 12346 সরাইঘাট এক্সপ্রেস আপ। 6:02 টাইম, কিন্তু মোটামুটি 27 মিনিটের মতো লেটে চলছে ট্রেনটা। আর এটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন, সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। বন্ধুরা, 12346 সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস আপ নির্দিষ্ট সময় থেকে 25 মিনিট দেরিতে পৌঁছেছে ফালাকাটা স্টেশনে। এখানে এই ট্রেনে 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা, 12346 সরাইঘাট এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 23 মিনিট দেরিতে পৌঁছলো ধূপগুড়ি স্টেশনে। এখানে এই ট্রেনের 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। এখানে এই ট্রেনে 10 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা, 15722 পাহাড়িয়া এক্সপ্রেস, এটা একটা উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটা নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট দেরিতে ছাড়লো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। এই নিউ জলপাইগুড়ির কোড হচ্ছে NJP, সবাই NJP নামে চিনে। বন্ধুরা, এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন থেকে আগত আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস। বন্ধুরা, কিষানগঞ্জের এখানে রুটি সবজি নিয়ে নিলাম 30 টাকা, দেখতে পাচ্ছেন সবজি। আর রুটি দিয়েছে, আর রুটি 4টা দিয়েছে। রেটিংটা আপনাকে শুনে দিয়ে দেবো। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 33 মিনিট দেরিতে পৌঁছলো বারসই স্টেশনে। এখানে এই ট্রেনের 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। বারসই এই জন্য জাংশন, কারণ এখান থেকে রাধিকাপুর যাওয়ার লাইনটা ভাগ হয়ে গিয়েছে। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 50 মিনিট দেরিতে পৌঁছলো মালদা টাউন স্টেশনে। এখানে এই ট্রেনের সম্ভবত 5 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা, মালদা টাউনের এখানে রুটি সবজি নিয়ে নিলাম। এখানে 30 টাকার 5টা রুটি দিয়েছে, একদম 15 মতো। আমি ট্রেনে ওঠার মোটামুটি 7 ঘন্টা পরে এই যে টয়লেটে আসলাম, দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার রয়েছে, জলও ঠিকঠাক আছে। বন্ধুরা, আমি এখন রয়েছি আজিমগঞ্জ জংশনে। একটু আগে এদিকে গেল জলপাইগুড়ি হামসাফার, কিন্তু ওরা উঠতে উঠতে চলে গিয়েছে। মানে কিছুটা দেখতে পেয়েছিলাম কয়েকটা কম্পার্টমেন্ট। আর এখানে ট্রেনটা নির্দিষ্ট সময় থেকে মোটামুটি 39 মিনিট দেরিতে চলছে। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 38 মিনিট দেরিতে পৌঁছলো খাগড়াঘাট রোড স্টেশনে। এখানে এই ট্রেনে 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস তার যাত্রাপথে 405 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 6ষ্ঠ অফিসিয়াল হল্ট সালারে পৌঁছলো। এখনো ট্রেনটা 46 মিনিট লেটে চলছে। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 46 মিনিট দেরিতে পৌঁছলো কাটোয়া জংশনে। কাটোয়া এই জন্য জংশন, কারণ এখান থেকে আহমদপুর জংশন যাওয়ার লাইন ভাগ হয়ে গিয়েছে। আর আহমদপুর জংশন রয়েছে বীরভূম জেলায়।
বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস তার যাত্রাপথে 462 কিলোমিটার পথ অতিক্রম করে তার অষ্টম হল্ট নবদ্বীপ ধাম এসে পৌঁছলো 49 মিনিট দেরিতে। এখানে এটা 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস তার যাত্রাপথে 527 কিলোমিটার পথ অতিক্রম করে নবমতম হল্ট ব্যান্ডেল জংশন এসে পৌঁছলো। ব্যান্ডেল এই জন্যই জংশন কারণ এখান থেকে নৈহাটি জংশন যাওয়ার লাইনটা ভাগ হয়ে গেছে, আর এক লাইন চলে গেছে হাওড়া জংশনের দিকে। পাহাড়িয়া এক্সপ্রেস তার যাত্রাপথের 565 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলো হাওড়া জংশনে। এখানে এই ট্রেনের 30 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। এটা 10 নম্বর হল্ট এই ট্রেনের। বন্ধুরা, 15722 পাহাড়িয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে পৌঁছলো হাওড়া জংশনে। এখানে এই ট্রেনের 30 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। এটা 10তম হল্ট এনজিপি থেকে শুরু করে হাওড়া জংশন অবধি। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে জনতা থানা। এটা মাত্র 15 টাকা সরকারের তরফ থেকে এটা করা হয়েছে। এখানে 7টা পুরি রয়েছে, তারপর আলুর দম রয়েছে, আর একটা কেচাপ দিয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 12 মিনিট দেরিতে ছাড়লো হাওড়া জংশন থেকে। আর যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে পূর্ব এক্সপ্রেস। ওটা হাওড়া থেকে নিউ দিল্লি অব্দি চলে। পাহাড়িয়া এক্সপ্রেস তার যাত্রাপথের 573 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলো সাঁতরাগাছি জংশনে। এখানে এই ট্রেনে 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে, আর ট্রেনটা 19 মিনিট লেটে চলছে। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস এনজিপি থেকে 597 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলো উলুবেড়িয়ায়। এখানে এই ট্রেনে 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে, আর ট্রেনটা এখন 20 মিনিট লেটে চলছে। পাহাড়িয়া এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে 610 কিমি পথ অতিক্রম করে পৌঁছলো বাগনান স্টেশনে। এখানে এই ট্রেনে 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা, বাগনান স্টেশনে এখানে দেখতে পাচ্ছেন ছোলা নিয়ে নিলাম মাত্র 20 টাকা। এখানে ছোলা দিয়েছে, পেঁয়াজ মরিচ কুচি দিয়েছে, তারপরে শসা দিয়েছে কেটে। বন্ধুরা, আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে রূপনারায়ণ নদী। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস তার যাত্রাপথের 623 কিমি পথ অতিক্রম করে পৌঁছলো মেচেদা স্টেশনে। এখানে এই ট্রেনে 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা, নারায়ণ পাকুড়িয়া মোবাইল স্টেশন থেকে কিছুটা পেরিয়ে লাইন দুটো ভাগ হয়ে গিয়েছে। এদিকে লাইনটা গেছে দীঘার দিকে, যেদিকে ট্রেনটা যাচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, আর ওইটা চলে গেছে খড়গপুর জংশনের দিকে। সামনে রয়েছে পাঁশকুড়া জংশন। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস তার যাত্রাপথের 656 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলো তমলুক জংশনে। তমলুক এজন্য জংশন কারণ এখান থেকে হলদিয়া যাওয়ার লাইনটা এবং দীঘা যাওয়ার লাইনটা ভাগ হয়ে গিয়েছে কিছুটা দূর গিয়ে। এখন ট্রেনটা 20 মিনিট দেরিতে চলছে। বন্ধুরা, এটা হচ্ছে তমলুক এসএসপি। এখান থেকে হলদিয়া যাওয়ার লাইনটা ভাগ হয়ে গিয়েছে, একদিকে চলে গেছে হলদিয়ার দিকে, আর ট্রেনটা যেদিকে যাচ্ছে এটা দীঘার দিকে যাচ্ছে।
এই যে বন্ধুরা, এদের বাড়ি হচ্ছে হলদিবাড়ি। হলদিবাড়ি হচ্ছে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার একটা ব্লক, বুঝতে পারছেন। এরা এখানে কাঁথিতে কাজ করতে এসেছে, একসাথে এসেছিলাম এনজিপি থেকে পাহাড়ি এক্সপ্রেসে। বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস এনজিপি থেকে 718 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছলো কাঁথি স্টেশনে। এখানে এই ট্রেনের 2 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে। এরপরে এই ট্রেনের অন্তিম স্টেশন দীঘাতে। এনজিপি থেকে দীঘা ডিস্টেন্স হচ্ছে 750 কিলোমিটার, 15টা হল্ট রয়েছে। পাহাড়িয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 30 মিনিট আগে পৌঁছেছে দীঘা স্টেশনে। এনজিপি টু দীঘা ডিস্টেন্স হচ্ছে 750 কিলোমিটার, সময় লাগে প্রায় 16 ঘন্টার মতো। দীঘা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে যে কালারিং টিনগুলো দিয়েছে কত সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন।